আজ ভুলিনি সত্যবতী ভুলতে পারিনি আজ আরে আগেকার দিনগুলি আজ মনে কি করে ভুলে গই আমি ভালোবাসিত তুই যে আমার পূর্ণিমার চাঁদ কেঁদে পোহাই রতনী আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ এই হৃদয় ফিরে দেখার যেত তুমি যে মানতে সে কি সত্যবতী সে কথা তুমি যদি জানতে মায়ে বাপে নাই জন্মাইব ইয়ারাকে মনে হয় বহু নাই জন্ম মায়ের বউ নাই আমি অবুঝিতে তোকে আমি আগেবারে 2000 টাকা নোটের মতন কর করে আমি গেছি বছর আজকে হয়ে গেলি আরে বারে কলিযুগের বৌমা এই দেখো দাদা এটা হলো কলিযুগের বৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে এরা তাদের সেবা করে নাই দাদা আরে ঠাকুরের পা কথায় সাইন করছে বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করেছিস ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর ভগবান বলে ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর পকেট হয়ে যাবে ঠাকুরের কোনো বার বলতে নাই তারা কোথায় লোক দিয়ে ঠাকুরটাকে ভোট পাবে পরিচয়টা করলো কি আরে আমার মনটাই হইল কি আমার তুই ভোট দুয়ের ছেড়াবনি পথে সকাল হয়ে গেলে জলটাই পথে অন্য কিছু করে
তুমি ভূমিকা করলে মহামন্ত্রী নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী চন্দন কুমার।
নদীর তীর। আজ এই গঙ্গা নদীর তীরে আমার স্ত্রী জাহ্নবীর সাথে আমার দেখা হলো। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে। আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গা স্নান করার জন্য আগমন করছে। আচ্ছা আচ্ছা এগো খেলব আমি বাবুর কাকা কিনে করিব মজা হোলির দিনে এগো করিব মজা হোলির দিনে আমি রাখেছি মনে মনে করিব মজা
আজ তাহলে আগেকার দিনগুলি আজও মনে পড়ে। সে কি সত্যবতী? কি করে ভুলি গো আমি ভালোবাসি তোরে। তুই যে আমার পূর্ণিমার চাঁদ, তুই যে আমার পূর্ণিমার চাঁদ। সত্যবতী কেঁদে পোহাই রতনী, আরে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ এই হৃদয় চিরে ধরি। সত্যবতী এই হৃদয় চিরে ধরি। দেখা যেত তুমি যে আমার মাতে। সে কি সত্যবতী? সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, বারে বারে ভালোবাসা রে তুমি যে আমার মাতে। সত্যবতী সে কথা তুমি যদি মহারাজ, তাহলে আমি এখন আসি মহারাজ। এই বিয়ে কোথা গিয়ে আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ। আর ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার সঙ্গে। আমাদের সকলের অতি সুপরিচিত, আমাদের পুরুলিয়ার গর্ব ওস্তাদ মুকেশ চন্দ্র শহীদ। ও
বিষণ্ণ বদন না নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো, এই ঘোষণা রাজাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? কিন্তু উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ, ওই হরিণার বাহির প্রসাদে কিছু ধীবরে চলে এসেছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হরিণার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। আমি তো বাপ উঠি বাড়ি বাড়ি বেটা ফোন হয়ে পিছিয়ে আরে আমার বুড়া পায়ে রোগ দিয়েছি বেটা, এখনো আমার অনেক বউ আছে, তো আমি কোমরটা ভাঙে দিব। বেটা বুড়া বাপটাকে বলছি, বেটা হাত ভাই বুড়া আরো ধরবে, মানে আমি মনে করে দিব। আই দেখছো বল কেমন আছে জলদি বল। আমাকে খাবি জানো, যা তোর কোন বাপে খাতে দিবে, যা যা। পরে পরে যা যা আমাকে খাবি যা। আমি কোন বলি নাই তোর বহুটাকে শুধাইছি 8-10 বছর বিহার করা হলো, 2-3 ছেলের মাই হইলো, বউটাকে কোনোদিন দেখতেই পারলি না। আমরা দেখতে পারি না, নাই তো পারে। বারে বারে ছেলে আমি সালা আমরা সুখা সুখা ভাত খাই, তোর বউয়ের জন্য আমরা প্রেসার কুকার করে ডাল করে দিই। প্রেসার কুকারে ডাল করে দিস। সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনিয়ে একটু ঝোলটাও নাই দিবি, আর বলছে প্রেসার কুকারে ডাল করে দি, আলু পোস্ত করে দি। গান লোককে শুনাইতে বারে বারে আধুরবা ছেলে আমি এই যেতে বলে যাবে, এই কলিযুগে বেটা বউকে তুমি যতই যত্ন করো, এই কলিযুগে বেটা বউ আপন হবার জিনিস নয়। এই যে দেখছো এই ছেলেকে জন্ম দিতে, এই ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত আশা করে জন্ম দেয় যে বৃদ্ধকালে আমাকে মা দিবে। আর এই ছেলাই গো সেই মাকে মানে আমার তো মনে হয় আজকালের এই খোঁজ করে গুটকা খাওয়া ছেলে দিয়া মনে হই ইয়ারাকে মায়ে বাপে নাই জন্মাই গো, ইয়ারাকে মনে হই বহু নাই জন্ম মায়ে বউ নাই দিব। কি বলছি বল। আমি কোন বলি নাই তোর বহুটাকে শুধাইছি আসে নিয়ে আমাকে মোটাই দিলে কুচেরে। বেশ করেছে, ভালোই করেছে। ভালো করেছে ভাই, বুড়া বাপটাকে মারিয়েছে। আর দেখছো ও একটা 3 বছরের ছেলে আছে, এখন তো শিকড় মায়ের আছে। মনে দেখবি যখন জুয়ান হয়ে তোকে বোকা খাইয়ে ফাইট মারবে, সেই দিন মনে হবে এই বৃদ্ধ বাপের কথা। আইসু আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে, ও সোনারে ও তুই সোনা থাকিস দুধে ভাতে।
বাঁচো হে থাক। মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব অবোধ হয়েছে যে আমার মেয়ে হবে কন্যা। ওহো, কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকেই আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে বিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় কে জানো তো? কি ছাড় সিংহাসন? আমি প্রকাশনার সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো। আর প্রতিজ্ঞা করে বলছি, ওই পায়ের গর্ভজাত ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আগামীকাল হবে। আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও ভগবান, স্বর্গ থেকে তুমি বড় স্বর্গর প্রসাদ। ওই হেরো বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে, কথা পায় তুমি জন্মে জানবি, শক্তি দাও ফিরে মোর অটল সুমের প্রতিজ্ঞা পূরণ। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ দ্বারা, আজ হয়তো ব্রহ্মচর্য করিলাম স্যার, আজ হয়তো পৃথিবীতে ভান্ডা কেহ না হবে আমার, আজ হয়তো পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে নিয়ে সাজিয়ে নিয়ে আমি অবধিতে আমার দাঁড়াই সারা বেরিয়ে আমার মনে বুঝাচ্ছি আমি দেখবে তারা তোকাই সরকার আমার নিয়ে হাঁটাবো। আমি যাবি সকাল হয়ে গেল আমি বিদায় করবো কিছু তাড়াতাড়ি জলদি করে নিয়ে আসি, জলদি করে নিয়ে আসবার ঠাকুর করবো আর আমরা ভোট করে যাবো। ঠিক আছে তো যাচ্ছি, আমি ঠাকুর কোথায় নিয়ে আসছি, ভালো করে যাবি আর তাড়াতাড়ি আসবি। ভালো করে যাবো।
বেটা বেটা কি করে বেটে উল্লু ঠাকুর পাইছে দেখো কি বেটা উল্টা করতে পাল্টা বুঝে আর উল্টা করতে পাল্টা শুনে তারা বেটা আমি হুড়কা বলি তোকে বোঝাবো মোরা ঠাকুর এমনি জলদি করে বিহারা বাইর করে নেওয়া সকাল হয়ে গেছে বেলা হয়ে যাবে এখানে ঘড়ি যাবো আমি দেরি করে মনে হয় আসো ঘড়ি জলটা অল্প ভালো করে রাখবে বুঝলি জলটা আমার কম আছে বুঝলি দেখি 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 বসে ভালো করে ঘড়িটা রাখবে আমি খবর বানা দিয়ে আসছি কেমন যাও ঠাকুর যাও যাই বাবা দেরি করবো না ওম নমঃ শিবায় জয় বাবা বলে দাও বাবা বলিনি ঘোড়া ঘোড়ার বউটা বলে নাকি গো কি বাবা বলি হে গো তোকে যে আমি আগে একবারে 2000 টাকা নোটের মতন কর করে আমি গেছি রে বলছ আজকে আজকে বাড়ি জানা থানা হয়ে গেলি গো আমার বাবা না আমার বাবা আমার বাড়ি গরিব করে ঢুকাই দিয়েছে দেখো পরিবার করে শুধু পালা পালা আজকে দিয়ে করে খবর দেখা কোনটা করবে রে বাবা ভগবানের লিখতে লাভ করে আল্লাহকে লিখ করে বলি হে গো তখন আমি অনেকদিন আগে দেখেছি রে বাবা বলি তো ছেলে ফুটা কোনটা মা কাঁদছি নাকি গো কি হলো আমি বলবি তো কি হলো আরে শুনে আগরে বাঁধনা মরা ভয় কেমন তুই উল্টা পাল্টা করছিস আমি ঠাকুর হলো বেটা লোকে আমার কি হলো চলো বলো ছেলে হয়েছে না ভাই এবার গাড়িতে মনে ছিল হয়ে গেল ছেলে নাই ছেলে হয় না ওর জন্যই কাটছে আমি জানি না যে তোর ছেলে হয় তোর জানি নাই আমার দুঃখ ফটে ভগবানের কৃপা না হলে ভগবান শুভম এরপরে কোনটা ঢোকা দিল আমার তো এইখানে তো বারে বারে কলিযুগের বৌমা এই দেখো দাদা এটা হলো কলিযুগের বৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে এরা তাদের সেবা করে নাই দাদা আরে ঠাকুরের পা করাটাই সাইন করছে বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করেছিস ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর ভগবান মনে ঠাকুর নামে করে দিয়েছে দিবানা দিল খুশ হয়েছে গো পোল্ট্রি মাংস ভাজা তুই কি মনে করিস ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুরের পকেট হয়ে যাবে আশীর্বাদ করে যাচ্ছি আজকে মতন এই বেলায় এমন দিকে তোর মনে বলছে তোরা ভালো হবে ওম নমঃ শিবায় আরে একটু ছেলেটাকে সামনে করে কি বাবা বলি তুই করে আল্লাহ দিন বলি না কি বলি এগেও বড় সুন্দর দেখা দিনে বাসা বলি মানে তোর কি নাম পড়ে গেল ঠাকুর বলবো আমার নাম কি বলতাম কি নাম বললি গো ফুচকি তো হ্যাঁ এত সুন্দর চেহারা আজকাল আমি নতুন নতুন নাম শুনছি গো রিঙ্কি টিনা পিঙ্কি মিঙ্কি নকি কি বলে এগুলা না দিয়ে তোর ভাই বাবা তোকে ফুচকি নাম কিনে দিল রে বাবা ঠাকুর মানে সেই ছোট ছিলি না তখন লোকের ঘর কুচি পথে যাতে বারে বারে ছিল রে তোর ভাই বাবা বড় শিক্ষিত ছিল গো বলে তোর ভাই বাবা তোকে ফুচকি নাম দিয়েছে ঠিক আছে তো হে গো বলি তোর মোবাইলটাই বসে আছে এটাকে বলে গো এ ঠাকুর আমার মাসির বেটি বটে আমার মাসির বেটি বাবা এগো তোর লোক বেশি রূপ আছে রে বাবা বলি হে গো তোর ভাই বাবা আর তোকে কি নাম দিয়েছে গো এ ঠাকুর আমাকে আমার মা বাপে পুচকি নাম দিয়েছে এ বাবা রে তোর ভাই বাবা আর তোকে পুচকি নাম দিয়েছে বাবা মনে হয় তোর ভাই বাবা আল্লাহ শিক্ষিত মনে গো বলি তোর ভাই বাবা আর তোকে পুচকি নাম কিনে দিল ঠাকুর
মানে ওই সেই ছোট সময় না আমি দমে মুচুক হাসতেছি। ভাগ্যে তোর মায়ের বাপকে আমি নিয়ে আসবো গো, ওই আন্দোলনের জন্য তৈরি হবে আমাদের ঘরে। তোর মায়ের বাপ বড় শিক্ষিত বলে গো। ঠিক আছে তবে শোন, তোদের ওই মুচুক মাথা ঘাসি আর প্রচুর ফাঁকা কি দাম ওগুলা তোদের করছি লাই করবি বলছেন। আমাদের কথা চলবেন নাই, একদম শুধু করে থাক, ওই মুচুক মাথা ঘাসি চলবেন না। আমাদের আসিব বলতে বাবা, আমরা আসবো। আসবি একদম হয়তো কবিতায় বলে দিচ্ছি, এই একটা হাসি চলবে নাই, একদম শুধু করে মুঠা লাগাই বন্ধ করে থাক বলছি। তুমি নিজের কাজ করো। ঠাকুরটাকে ধোপ করে বা ঠাকুরের কোনো বার বলতে নাই, কোথায় লোক দিন ঠাকুরটাকে ধোপ করবে। আমি দেরি করবো নাই যে ঘড়িটাতে দেরি করবো নাই যে ঘড়ি চলটা কমলো কিসে? ঠাকুর মানে ওই ব্যাপারটা হচ্ছে ওই মাঝি গরুর মুড়িটা বিয়া গীত গাইতে এসেছে। আচ্ছা ঠিক আছে, বিয়া করে মুড়ি খাইয়েছে, আচ্ছা পাইছে মুড়ি খাইয়েছে, কেউ জল দিল না, তখন এই চলছে আমি তো করে দিলাম। পাইবি বাপের কিনা খাবে। ঠিক আছে এটা খাবার ধরেই দিল। আচ্ছা মানে আমার মনটাই হইল কি আমার তুই ফোন টুয়েন্টি ছেড়াবনি পথে সকাল হয়ে গেলে জলটাই পথে অন্য কিছু করে ঠিক আছে আমি ওদেরই করবো নাই। তোমার চুমার বাজার কর আর হরি বলবো। ঠিক আছে, তুই চাপলিস না, আমি যাচ্ছি মুড়িটাকে ধরে নিয়ে আসছি। ভালো করে যাবি, ভালো করে মাটি করে বড়ি বড়ে পাশে মহিলা গাড়ি ঘুমাই গেছে নাকি ভালো করে যাবি। দেখবো তো, ভালো করেই যাবো। জলদি করে যাও ভালো করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো। ঘুমাই গেছে রে
সামনে উঠবে না তোকে কি করতে হবে? মাঝে করে বুড়ি বুড়ি মহিলা খাই ঘুমাই গেছে আচ্ছা ইয়াকে যদি উঠাতে হয় হ্যাঁ তো হাটে হ্যাঁ ওই নাগড়া করে দাঁড়িয়ে দিকে ধরে দেখুন লম্বার কোন থেকে বলেছি এটা কি? এটি বাসের কমতি ওড়ে বুঝলি আচ্ছা লেগে আর বুড়ি নামটাই হালকা ঢোকাবি না তো শিখর ভালো করে যাবি ভালো করে যাবি ভালো করে যাবি সবাই তো গোটাই ছাগল ভেড়ি ছিল কেমন কাজ করে করে আমার জীবনে দিল এখন কাজ খেলা দিবি রে বাড়ি থেকে যা নানি বুড়ি গো আরে কোন দিকে রে যা তুমি শালি বুড়ি বড় গাছের বড় পালাগিয়া ভাইছে আরে কই থানা পাচ্ছি রে শালি বুড়ি তার মোবাইল হারাইছে উঠাবি না এবার চুরাবো একে বাড়ি ভয়া আমায় না তো কোনটা দেখবো তোর মুটা কোন দিকে আমার ভালিতে কোনা তার গোড়া নাই হু এক দোড়া বসে আছে নানি বুড়ি গো ও মা বিমারি ভয়াদের কত ভালো নজর কি হলে রে ওই কোনা গিরাটা ভিতরে বিহার লাগা নিয়ে বাড়ি নানি বুড়ি গো আমি তো বলছি কিন্তু টাকার মরিয়া তো টাকার ভাবনা ঘর ঢুকাই দিব না দেখি আপনি তো জানিস আমি হুলকাকে দিয়ে প্রত্যেক দিন একটা করে ঠান্ডা বানাই দিব সবাই তৈরি করে বানাই দেবে কিন্তু আমারই ভয় আছে রাজা গাছের পুলিশ ফুটকি ফুটকি আই ওর বেলা হবে আয় পানি নিচে পানি না বলতে আরে মোটা বলতো তো এনামি হাতি শুনেলে বড় দাদা কি বলছে তো এনামি হাতি শুন এই বিহার ঘরের কথা হলো সবলে ইম্পর্টেন্ট আমাদের পুরুলিয়ায় বিহারি তুই একটা বিহার যদি আমরা পয়েন্ট হয়ে দে আমরা মাঠে তুলে ঘর যাবো ঠিক আছে আচ্ছা শুন এনামি এমন বিহারি ধরে দে যেমন আমরা সবাইকে নাচতে বলে আর নাচিয়ে নাচিয়ে আমরা চলে যাবো ঘর আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই রকম আজ আমাদের এই ছোট নুনুর বিহারে আজ আমাদের ছোট নুনুর বিহার আমিও দুবান্দি খাই এসেছি তাহলে বল আজ আমাদের এই ছোট নুনুর বিহার আজ আমাদের ছোট নুনুর বিহার আরে বাহ এই দু তিন বোতল মদ খায় কি করবি এই দু তিন বোতল